একবার বানিয়ে দেখবে নাকি কম সময়ে এই ডুপ্লিকেট পান্তুয়া? তবে খেয়ে কিন্তু বোঝা যাবে না এটা ডুপ্লিকেট। অর্থাৎ পাউরুটির, অ্যাকচুয়ালি পাউরুটি দিয়েও বানানো যায়। পাউরুটি দিয়ে আমি বানাইনি, আমি পাউরুটির ধারের যে অংশগুলো আমরা ফেলে দিই বা ইউজ করি না বা রেখে দিই, ওগুলো এক্সেস হয়, তো ওগুলোকে আমরা কি করেছি, ভালো করে ডাস্ট করে নিয়েছি, যাকে বলে ব্রেড ক্রাম্বস। সেটাকে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পাউডার মিল্ক, একটু টেস্টটা বাড়ানোর জন্য। তারপর ওটাকে একটা থালায় ঘি মাখিয়ে তুলে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। মোটামুটি খুব ঠান্ডা না, একটু গরম গরমই করে নিতে হবে না। এরপর ভালো করে মথে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে আমি গোল করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে এলাচ দানা বা নকুল দানা যাকে বলে একটা করে ঢুকিয়ে দিতে পারো, তাতে করে যখন কাটা হবে তখন ভেতরে রসটা বেরিয়ে আসে। এটা করে নিয়ে সবসময় মিডিয়াম হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে। আর যখন পাকানো হবে তখনও যেন কোনো ফাটা দাগ বা লাম্পস না থাকে, গাটা যেন একদম প্লেন থাকে। এই পান্তুয়া খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফাঁকিবাজি পান্তুয়া। তো এরপর চলো চিনি শিরাটা তৈরি করে নেওয়া যাক। আমি যদি 1 কাপ চিনি দিই তাহলে 2 কাপ জল দেবো, এই রেশিওতে আমি চিনি শিরাটা করে নিয়েছি। আর ওদিকে চিনি শিরাটা করে নিয়েছি, করে গরম রেখেছি, একটা চাপা দিয়ে দিয়েছি। এবার গরম গরম চিনি শিরার মধ্যে এগুলো হাই ফ্লেমে ভেজে, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে চিনি শিরায় আমি ফেলে দেবো। 1 ঘন্টা মতো চিনি শিরাতে রেখে দেবো, তাহলেই পান্তুয়া রেডি। দেখলেই বোঝা যাবে যে পান্তুয়াগুলো একটু নরম হয়ে এসছে, অর্থাৎ ভেতর থেকে রস ঢুকে গেছে। আর অবশ্যই কিন্তু চাপা দেবো না। তাহলে চলো খেয়ে নেওয়া যাক। টাটা।